ওনাকে এক অন্য ধর্মের লোক বলছে, আপনি কপালে এটা কালো কালো কি দিয়েছেন? তো উনি একটা এত সুন্দর ওনাকে বলছে শোনেন, ওই যে ছোটবেলায় বাচ্চাদের কালো টিপ দেয় যেন শয়তানের কুদৃষ্টি না লাগে, তাই বড়বেলায় আমাদের বড় করে তিলক পড়তে হবে যেন বুড়া শয়তানের নজর না লাগে। আর জন্ম থেকে তো কেউ সাধু হয় না, দেখে জেনে শুনে তারপর তো মানুষ জানতে। আরে বলুন, আগে এত মানুষ একাদশী করত, এখন যে একাদশী করে এত করত? কিছু বছর, কিছু না 10-15 বছর আগেও এত একাদশী মানুষ করত? আমি যখন আপনাদের এই গোপালগঞ্জেই পাঠ করতে আসলাম, সেই সময়ও এতগুলো মায়েরা উত্তরী পরেনি, পড়েছে? আজ এখন যত উত্তরী পরে মায়েরা ধ্যান দিন, সবাই হরিকথার দিকে মন দিন। আমি জানি আপনাদের খুব কষ্ট হচ্ছে, একে ভীষণ গরম, তারপরে অল্প জায়গা, খুব গাদাগাদি করে বসতে হচ্ছে, অনেকগুলো পাখা চলছে কিন্তু তাও কোনো কাজ হচ্ছে না। কিন্তু তাও একটু ধৈর্য ধরে সবাই শ্রবণ করার চেষ্টা করি। অনেক মায়েরা বাবারা তো বসার জায়গাও পায়নি, রাস্তার ভিতরেও দাঁড়িয়ে আছেন। তো চলুন, তাও আমরা একটু চেষ্টা করি কিছুটা সময় ভগবানের এই কথামৃত শ্রবণ করার জন্য। একদিন কৃষ্ণ বিরহে রাধা রানী কাঁদছে। শত চন্দ্রাননা সখীগণদের কাছে বললেন, সখীগণ, আমি কি করে কৃষ্ণ পেতে পারি? আমায় কৃষ্ণ পাওয়ার উপায় বলো। সখীগণ বললেন, হে রাধে, এ জগতে কৃষ্ণকে মিলিয়ে দিতে পারে একজন, সে হলো দেবী বৃন্দা। তুলসীর কৃপা না হলে কোনোদিন কৃষ্ণ পাওয়া। চিন্তা করুন মা, রাধারানী, রাধারানীকে বললেন, তুমিও যদি কৃষ্ণ পেতে চাও তাহলে তোমাকেও তুলসীর আশ্রয় নিতে হবে। তুলসীর আশ্রয় না পেলে হে রাধে তোমারও কৃষ্ণ পাওয়া হবে না। হ্যাঁ, বৃন্দা দুটি কৃষ্ণকে এনে দিয়েছিল রাধারানীর কাছে। এ জগতে রাধারানীর কাছেও কৃষ্ণ এনে দিয়েছিল স্বয়ং বৃন্দা। আর আমরা তো সাধারণ মানব, তাই এই শ্লোকে বললেন, তুলসী কাননাম রাধে গৃহে যস্য বিষ্টাতি। যার গৃহের মধ্যে তুলসীর কানন আছে, যার গৃহের মধ্যে তুলসীর বন আছে, শতচন্দ্রানন সখীগণ বললেন, ওটা কোনোদিন গৃহ নয়। যার গৃহের মধ্যে তুলসীর বন, সখীগণ বললেন, ওটা হলো সাক্ষাৎ বৃন্দাবন। যার গৃহের মধ্যে তুলসী বিরাজ করেন, সেটা কোনোদিন সাধারণ গৃহ নয়, সেটা সাক্ষাৎ বৃন্দাবন। এই তুলসীর প্রত্যেকটা, ওমা সোনা গয়না, গোবিন্দকে সোনা দিয়ে তুলসী বানিয়ে দেয় দেয় সেদিনকে আমায় একজন একটা দিল, সোনা দিয়ে তুলসী বানিয়ে। হ্যাঁ, কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ, ওই যে দ্বিজেন্দ্র প্রসাদ বোধহয় লিখেছে গানটা, সোনার বনে হয় না কভু কাঠেরও চন্দন, কিনিবি তার চরণ ধুলি, লাগেনি যার চরণে ধুলি, সোনার বনে হয় না কভু কাঠেরই চন্দন। সোনা দিয়ে চন্দনের বন বানাতে পারো, কিন্তু সে অনেক দামি। সোনা দিয়ে চন্দনের বন বানিয়ে দাও, অনেক দাম পাবে, কিন্তু তাতে কোনোদিন চন্দন হবে না। চন্দন হতে হলে ওই কাঠের কাছেই যেতে হবে। চরণ দুলা নেয়ার জন্য পাগল, যে সারাদিন পায়ে জুতো পরে থাকে, ওর চরণ দুলি নিয়ে কোনো লাভ নেই। তার চরণ ধুলি নিও যে কোনোদিন জুতোই পরে না। এর জন্য বললেন, কিনিবি তার চরণ ধুলি, লাগেনি যার চরণে ধুলি। যার চরণে ধুলাই লাগে না, সারাদিনই জুতো পরে আছে, তার চরণ ধুলো নিয়ে কি হবে? তাই তার চরণ ধুলি নাও যে ত্যাগী,
যে কোনো দিন জুতোই ধারণ করে না। হ্যাঁ, ধ্যান দিন মা। তাই তুলসী গোবিন্দকে সোনা গয়না দিলে যা খুশি না হয়, তুলসী দিলে তার শতাধিক খুশি হয়। বলে তুলসীর মধ্যে কি বললেন? তুলসী হেমরূপাঞ্চ রত্ররূপঞ্চ মঞ্জরি ভবমুখ্য প্রদায়কম অরূপয়ামি হরিপ্রিয়ম। তুলসী হেম রূপঞ্চ। হেম মানে বোঝেন? হেম শব্দের অর্থ কি? জোরে বলুন। সোনা। হেম শব্দ মানে সোনা, কিন্তু না, স্বর্ণ দুই প্রকারের হয়। সুবর্ণ, হেম শব্দের অর্থ সুবর্ণ। এই সুবর্ণ দুই প্রকারের হয়। আমাদের পৃথিবীতে যেটা পাওয়া যায় এটাকে বলা হয় স্বর্ণ। হ্যাঁ, এইটাকে বলা হয় স্বর্ণ। আমাদের পৃথিবীতে যেটা পাওয়া যায় এর নাম স্বর্ণ। আর এই স্বর্ণের ভিতরে খাদ দিতে হয়। আর স্বর্গে যেটা পাওয়া যায় ওর নাম হলো হেম, এর ভিতরে কোনো খাদ দিতে হয় না। তাই স্বর্গের স্বর্ণের থেকেও দামি, পৃথিবীর স্বর্ণের থেকেও দামি হলো স্বর্গের স্বর্ণ। আর স্বর্গের স্বর্ণের নাম হলো হেম। তাই বলল তুলসী হেম রূপঞ্চ, অর্থাৎ তুলসীর পাতা হলো সেই স্বর্গের পাতা, স্বর্গের স্বর্ণ হেমের সমান। আর রত্নরূপঞ্চ মঞ্জরি, তুলসীর মঞ্জরি হলো রত্নের মতো। গোবিন্দ স্বর্ণরত্ন দিলে যা খুশি না হয়, কেউ যদি তার চরণে একটা তুলসী পত্র দেয়, গোবিন্দ অনন্ত গুণ খুশি হয়ে যায় তুলসী আর তুলসী মঞ্জরিতে। কিন্তু আজ গ্রন্থের মধ্যে মহাজনগণ তুলসীতে এত মাহাত্ম্য দিল মা, কিন্তু দুঃখ কি জানেন? আজও আমরা এই বাঙালি জাতি এখনো তুলসীর মাহাত্ম্য বুঝলাম না। তুলসীর মহিমা আমরা আজও বুঝলাম না। আপনি একবার নবদ্বীপ মায়াপুরে যান, গিয়ে দেখবেন কত বিদেশি, হাজার হাজার শয়ে শয়ে বিদেশিরা। আমার বিদেশিরা তো কোনোদিন দামি দামি অলংকার রত্নমূল্য ছাড়া কিছু পরে না। সেই বিদেশিরা সেই দামি অলংকার ত্যাগ করে গলায় তুলসীর হার পরেছে। হ্যাঁ, আর আমাদের দেশে এই বাংলায় গৌর এসেও আমরা তুলসীকে চিনতে পারলাম না। এখনো অনেকের গলায় তুলসীর মালা নেই। এই যে আসবার সময় কতজন জড়িয়ে ধরেছে আমাকে। হ্যাঁ, ওই যে সবাই ধরতে দেয় না আমায়। এ বাংলাদেশে যারা যারাই পাঠ করবে, কোনো পাঠক এমন আমার মতো করে ধরতেও দেবে না, ছুতেও দেবে না, কেউই দেবে না। আমি দেই কেন জানেন? এর ভিতরে একটা ছলনা আছে। ওই কাছে না এলে তো দেখতে পারবো না কার গলায় তুলসীর মালা আছে আর কার গলায় নেই। যখন আসে, যেই দেখি গলায় তুলসীর মালা নেই, তার পা দুটো আমি ধরি। সে আমায় ধরে, আমি তার পা দুটো ধরি। আর পা দুটো ধরে বলি, একটু মালা পরুন গলায়, একটু মালা পরুন। এ গলা তো আর বেশি দিন থাকবে না। আমার সোনের চেইন পরলেন, কত কি ধাতব অলংকার ধারণ করলেন, মারা গেলে সব খুলে নিয়ে যাবে, কিন্তু গলায় তুলসীর মালাটা দিয়ে দেবে। তাই এখনো যারা তুলসীর মালা পরেননি, এই পুরুষোত্তম মাস, এই পবিত্র মাসে আপনারা অবশ্যই কণ্ঠে তুলসীর মালা ধারণ করুন। কোনো শুদ্ধ ভক্তের কাছে যান, গিয়ে তার হাত দিয়ে মালা পরুন। শুদ্ধ ভক্তের হাতে মালা পরলে কি হয়? ওই ভক্তের মধ্যে যে ভক্তি আছে, ওই মালার সাথে সাথে আপনার ভিতরেও সেই ভক্তি প্রবেশ করবে। তাই এখনো যাদের গলায় তুলসীর মালা নেই, তারা এই পুরুষোত্তম মাসে কণ্ঠে তুলসীর মালা ধারণ করুন। ওমা, কতজন তো কতজনকে কিছু দান করেন, টাকা দেন, পয়সা দেন,
যারা তুলসীর মালা কিনতে পারে না তাদেরকে একটু মালা কিনে গলায় পরান। যারা এখনো মালা জপ করতে পারে না ওনাদেরকে বুঝান, ওনাদেরকে দুই একটা জপের মালা দিন, নাও জপ করো, তাহলে আপনার এই জীবনটা সার্থক পূর্ণ। দুঃখ আজও এই বাঙালি তুলসী মাহাত্ম্য জানে না। ওমা, এই পাঠ কীর্তনের আগে তুলসী আরতি হয় না? হয় না? জোরে বলুন। হয় তো? সমস্ত অনুষ্ঠানের আগে সন্ধ্যাবেলায় তুলসী আরতি হয়, সবার আগে তুলসী আরতি হয় তো। কিন্তু দুঃখ কি জানেন, এখনো 100 জায়গায়, 100 জায়গার ভিতরে 95 জায়গায় বসে বসে তুলসী আরতি করে। তুলসী আরতি কিভাবে করে? এখনো 95 জায়গায় তুলসী আরতি করে বসে বসে। বড় দুঃখ। কোন সময় তুলসী আরতি বসে বসে করতে নেই। যেই আরতিগুলোর, যেই কীর্তনগুলোর শেষে আরতি আছে, ধ্যান দিন, যেই কীর্তনগুলোর শেষে লেখা আছে আরতি, সেইগুলো করার সময় বসা যাবে না। যেই কীর্তনগুলোর শেষে আরতি লেখা আছে সেগুলো বসে বসে করা যাবে না। যেমন ভোগ আরতি, এটার শেষে কি ভোগ কীর্তন লেখা আছে? কি লেখা আছে? ভোগ। তাই ভোগ আরতি হলে দাঁড়াতে হবে, বসা যাবে। সন্ধ্যা আরতি, সন্ধ্যার শেষে কি আছে? বসে করা যাবে। তাহলে আজ বসে করলেন কেন? বসে করা যাবে, দাঁড়াতে হবে। মঙ্গল আরতি বসা যাবে, তুলসী বসা যাবে। তাহলে আপনারা বসে বসে কেন করেন? কি ভেবেছেন আমি জানি না, আমার কাছে কেউ বলেনি, কিন্তু কেউ না বললেও আমি কিছু কথা জানতে পারি। হ্যাঁ, তুলসী আরতি এটা বসে বসে করতে নেই, এ সময় দাঁড়াতে হয়। যে কোনো শুদ্ধ মঠ মন্দিরে যাবেন, কোনো ইস্কন মঠ, গৌরীয় মঠ, বাবাজি ধারার মন্দিরে যাবেন, গিয়ে দেখবেন তো তারা তুলসী আরতি বসে করে না দাঁড়িয়ে করে। হ্যাঁ, বললে বাবা আমরা তো এতদিন করে এসেছি। ওমা, আমি দেখেছি একটু রিসার্চ করে, সারা গ্রন্থ পড়ে দেখেছি যে সারা জীবন ধরে আমরা যে কর্ম করেছি তার ভিতরে প্রায় 55 ভুলে ভরা আছে। একসময় আমিও বসে বসে তুলসী আরতি করতাম, জানতাম না তো, কারণ শিখানোর কেউ ছিল না। এখন মানুষ পড়তে পারে, গ্রন্থ আছে, তাই পড়ে পড়ে জানতে পারে যে না, তুলসী আরতি বসে বসে করতে নেই, তুলসী আরতির সময় দাঁড়াতে হয়। কারণ তুলসী হলো ভক্তির জননী। ওমা, আরতি মানে বোঝেন? আরতি ধূপ দীপ শঙ্খ গন্ধ পুষ্পর দ্বারা ভগবানকে আহ্বান ডেকে আনার নামই হলো আরতি। এবার অর্থাৎ তুলসীকে আরতির সময় ধূপ দীপ দেখাতে হয়, গন্ধ পুষ্প দেখাতে হয়, অর্থাৎ কি তাকে ডেকে আনা। এবার দেখুন, ভগবানের আরতির সময় ধূপ দীপ দেখানো হচ্ছে, ভগবানকে ডেকে আনা। ওমা, ভগবান যদি আসে তাহলে কি বসে থাকতে হয় না দাঁড়িয়ে থাকতে হয়? স্কুলে যখন স্যার আসে, ক্লাসরুমে যখন স্যার আসেন, তখন ছাত্ররা বসে থাকে না দাঁড়িয়ে থাকে? কেন দাঁড়ায়? কেন? স্যারকে সম্মান দেওয়ার জন্যে। তাই আরতির সময় ভগবান অন্য সময় আসে আর না আসে, আরতির সময় ভগবান ঠিক আসেন। আরতির সময় ভগবান ঠিক আসেন। তাই ভক্তদের ও সময় বসতে নাই, দাঁড়িয়ে থেকে সম্মান দিতে হয়। বলে স্কুলের স্যার আসলে সেখানে যদি দাঁড়াতে হয়, আর জগতের যিনি স্যার, জগতের যিনি শিক্ষক, সে আসলে তোমরা কেমন করে বসে থাকো? তাই তুলসী আরতির সময় কেউ বসবেন না, মা তুলসী আরতির সময় সবাই দাঁড়িয়ে পড়বেন। হ্যাঁ, কে কে দেখেছেন তুলসী যে কোনো শুদ্ধ মঠ মন্দিরে যেখানে নিয়ম করে গোবিন্দের ভোগ হয়, প্রতিদিন আরতি কীর্তন হয়, এই ধরনের মঠ মন্দিরে যারা গেছেন, কে কে দেখেছেন সন্ধ্যাবেলায় তুলসী আরতি হয় বসে না দাঁড়িয়ে? কারা কারা দেখেছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে কারা কারা দেখেছেন? হাত তুলুন। বাহ,
তাহলে আমি তো মিথ্যে বলছি না, আপনারাও তার মানে দেখেছেন। তুলসী আরতির সময় দাঁড়াতে হয় এবং আরতির পরে পরিক্রমা করতে হয়। কি করতে হয়? কয়বার করতে হয়? 4 বার। জার্নি কার্নি চ পাপার্নি ব্রহ্ম হত্যা ধিকার্নি চা তার্নি তার্নি প্রাণ শান্তি প্রদক্ষিণা। ওখানে একটা নাট মন্দির আছে, ওই মন্দিরটার এই সব জায়গা পাকা করে দিলেন। হ্যাঁ, এই মন্দিরটা সব জায়গা পাকা করে দিয়েছে। ওইখানটায় পাকা করে দিতে পারতো না? পারতো কি না? সে টাকার অভাব আছে এই কমিটির, কিন্তু ওখানটায় পাকা করলো না। কেন করলো না জানেন? ওখানটায় সাক্ষাৎ বৃন্দাবন, ওইখানটাই রয়েছে আসল ধুলা, কারণ ওখানে বসে ভগবানের নাম হয়। তাই সমস্ত জায়গা পাকা করলে ওই জায়গাটায় করা হয়নি, ওখান থেকে ধুলো নিয়ে মাথায় লাগান। ওই যে জায়গাটায় পাকা করা হয়নি ওর চারপাশে 4টা খুঁটি দেয়া আছে, আছে তো? সব নামযজ্ঞের মন্দিরেই ওটা থাকে। কেন থাকে ওই 4টা খুঁটি? কেন ওই 4 খুঁটির মধ্যে বসে নাম কীর্তন হয় কেন বলতে পারেন? ওই 4টা খুঁটি মানে সত্য, ত্রেতা, দাপর, কলি। ওই 4 খুঁটির মধ্যে ওই 4টা কোনো সাধারণ খুঁটি নয়। যখন নামযজ্ঞ হয়, যিনি পূজারী, এখন তো আর সেই পূজারী নেই, জানেই না কোনো ছাতা। ওই 4টা খুঁটিকে পুজো করতে হয়। ওর এক খুঁটিতে সত্যযুগ, সত্যযুগে যারা যারা ছিলেন ওই এক খুঁটির মধ্যে তারা বাস করছেন। অন্য খুঁটিতে দাপর যুগ, দাপর যুগে যারা যারা ছিলেন এক খুঁটিতে তার বাস করছে। দ্বিতীয় খুঁটিতে ত্রেতা যুগ, 3 নাম্বার খুঁটিতে ত্রেতা যুগে যারা যারা লীলা করেছেন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, তারা 3য় খুঁটিতে বাস করছে। 4র্থ খুঁটি কলিযুগ, গৌর নিতাই, সমস্ত গৌর পার্ষদ বাস করছে ওই 4র্থ খুঁটিতে। তাই 4টা খুঁটি, মধ্যখানে নাম হয়। ওমা প্রতিদিন এটা এমনি দেয়নি, দিল করলো, কিন্তু এর মাহাত্ম্য জানলেন না। প্রতিদিন সন্ধ্যাবেলায় ওই 4 খুঁটির মধ্যখানে বিন্দাজিকে রাখবেন, তারপরে তুলসী আরতি করবেন, তারপরে ওর মধ্যে নয়, ওই 4 খুঁটির বাইরে দিয়ে পরিক্রমা করবেন। কয়বার? খুঁটি কয়টা? পরিক্রমা কয়বার? অর্থ তো আর শেখা হলো না। ওই 4 খুঁটিকে 4 বার পরিক্রমা করলে 4 যুগে যত দেব দেবী সাধক মহাপুরুষ আছে সকলকে পরিক্রমা করা হয়ে যায়। জানেন, ওই 4টা খুঁটি অমন রাখতেও নেই। যারা জ্ঞানী, যারা জানে, ওই 4 খুঁটিতে বস্ত্র পরিয়ে রাখে। ওই 4 খুঁটির গোড়ায় সুন্দর ঝালট দিয়ে বস্ত্র পরিয়ে রাখে এবং পরিক্রমা করার সময় ভক্তরা ওই খুঁটিতে গিয়ে মাথা ঠেকায়। হ্যাঁ, দেখবেন মন্দির পরিক্রমা করার সময় 4 কোণায় লক্ষ্য করে দেখবেন খুঁটির জায়গায় জায়গায় ভক্তদের মাথা ঠেকাতে ঠেকাতে ঘষা লাগতে লাগতে কেমন সাদা হয়ে গেছে। যারা জানে তারা ওটা করে। তাই তুলসী আরতির সময়ে বসবেন না। একটা অনুরোধ রইল, এখানে আপনারা যারা আরতি কীর্তন করেন, এত সুন্দর, এত মধুর কণ্ঠ, মনে হয় আপনাদের কণ্ঠে সাক্ষাৎ মা সরস্বতী বিরাজ করছে। প্রত্যেকে এই গোপালগঞ্জ মন্দিরে প্রত্যেকজন খুব অপূর্ব সুন্দর। কিন্তু দুঃখ কি জানেন? হ্যাঁ, দুঃখ কি? আমি বারবার একটা কথা বলি, বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। হ্যাঁ, এই পাঠ হলে পরে আমাদের মায়েরা এই মোড়া নিয়ে আসে, অনেকে আসে মোড়া খোঁজে। আবার এমন এক কলিযুগ, মোড়া আবার ব্যাগে ভরা যায়। হ্যাঁ, মোড়ায় বসেন না, ব্যাগে ভরা যায়। কি আশ্চর্য জিনিসের আবিষ্কার বাবা! তারা আবার ভাস টাস করে ব্যাগে ভরে নিয়ে যায়। পাঠের সময় নিয়ে আসে, এসে বসে, আবার ভাজ করে নিয়ে যায়। এটা কি উচিত? মোড়ায় বসা, চেয়ারে বসা উচিত? উচিত না। এই আবার যারা চেয়ারে বসছেন আমার গালাগালি কইরেন না। শোনো,
চেয়ারে তাদের বসতে পারে কারা? যাদের মাজায় ব্যথা, কোমরে ব্যথা, তারা বসুক। হ্যাঁ, একদিন আমাকেও বসতে হবে, এত লফাং লফাং কথা বলে আমারও লাভ নেই। এটা বয়সের দোষ। বয়স হলে একদিন সবাইকেই ওই চেয়ার টেবিল খুঁজতে হবে। হ্যাঁ, কি করে? পাঠ শুনতে আসলে খাম্বা খোঁজে। খাম্বা বোঝেন এগুলোকে কি বলে? খুঁটি। খুঁটি, এই খাম্বা খুঁটি মুটি খোঁজে, একটু হেলান দিয়ে বসবে। তোমাদের তো দোষ না মাগো, দোষ হলো বয়সের। এক সময় আমাদেরও এমন করতে হবে। আজ এমন কেন হলো? কারণ আমরা বিধিবিধান পালন করি, ভগবানের সেবাও দিচ্ছি বসে, তুলসীর আরতি করছি। গোবিন্দ বলে তাহলে থাক, তুই বসেই থাক, ওই খুঁটি আর মোড়া খোঁজ করবি সারা জীবন। যদি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি করতে, পরিক্রমা করতে, তোমার শরীর ভালো থাকতো। এই পুরুষোত্তম মাসে 33 বার দণ্ডবত প্রণাম করতে হয়। ওই 33 বার টান হয়ে উঠছে, প্রণাম করছে, সাথে সাথে একটা যোগ ব্যায়াম হয়ে যাচ্ছে, শরীরটা চাঙ্গা হয়ে যাচ্ছে। হ্যাঁ, করে না তো? ওই যে বিধি যে মানে না, ব্যাধিটাকে। মনে ইচ্ছা ছিল একদিন সন্ধ্যাবেলায় এসে সবাইকে নিয়ে এখানে দণ্ডবত প্রণাম করি। হ্যাঁ, কপালের চারা আর হয় না মানুষের জ্বালায়। তো এই দণ্ডবত প্রণাম ওই যে প্রতিদিন করো, দেখবে তোমার শরীর ভালো থাকবে। পরিক্রমা করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রদক্ষিণ করো, তোমার শরীরটাও ভালো থাকবে। তাই প্রতিদিন তুলসী আরতি দাঁড়িয়ে করবেন এবং ওই মধ্যখানে রেখে সবাই মিলে পরিক্রমা করবেন। ওই 4টা খুঁটিকে পরিক্রমা করলে কি হয় মনে থাকবে? কয় যুগকে পরিক্রমা করা হয়? 4 যুগ। ওই 4 খুঁটি সত্য, ত্রেতা, দাপর, কলি, 4-এর প্রতীক। আবার ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, এই 4 বর্গেরও প্রতীক ওই 4টা খুঁটি। যে যা চাইবেন ওই 4 খুঁটির কাছে। আমাদের সনাতন ধর্ম, প্রত্যেক ধর্মের খুঁটি আছে। যেমন ইসলাম ধর্মের 4টা খুঁটি আছে, হজ, জাকাত, রোজা আর নামাজ। আমাদের ধর্মেও 4টা খুঁটি, সত্য, সদাচার, দয়া আর তপ। এই 4টা হলো আমাদের সনাতন ধর্মের খুঁটি। ওই যে 4 খুঁটি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাই সন্ধ্যা আরতি করবেন, তুলসী আরতি বসে নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিক্রমা করবেন। ওমা, তুলসী আরতির পরে পরিক্রমা করলে কি হয় শুনুন। একথা লেখা আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। একবার ব্রহ্মা ব্রহ্মাণ্ড পরিক্রমা করছেন। ব্রহ্মা ব্রহ্মাণ্ড পরিক্রমা করছেন। পরিক্রমা করতে করতে ব্রহ্মা দেখলেন এক অপূর্ব সুন্দর দিব্য পুরুষ, হ্যাঁ, এক পদ্মের উপরে বসে বসে হরিনাম করছে। ব্রহ্মা অবাক হয়ে গেল, এত সুন্দর দেখতেও আবার কেউ হয়? ব্রহ্মা বললেন, আমি তো একে তৈরি করিনি, একে তৈরিটা করেছে কি এত সুন্দর দেখতে? ব্রহ্মা গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? তুমি কে, তোমার নাম কি? সে বলল, আমি হলাম কৃষ্ণ দাস। তোমাকে কে তৈরি করেছে? তুমি এত সুন্দর দেখতে, আমি তো তোমায় তৈরি করিনি। তখন সেই কৃষ্ণ দাস অপূর্ব সুন্দর দেখতে, সে বলল, আমাকে কেউ তৈরি করেনি হে ব্রহ্মাদেব, আমি পূর্বজন্মে মহাপাপী ছিলাম, আমি পূর্বজন্মে বক ছিলাম। আমার পশুকুলের মধ্যে, পক্ষীকুলের মধ্যে সব থেকে পাপী পাখি হলো গিয়ে বক। সব থেকে পাপী হলো কোন পাখি? বক পাখি। কেন জানেন? বক তিনি মাছ ছাড়া চলতে পারে না, তিনি অন্য কিছু খায় না, সারা জীবন কি খায়? মাছ খায়। এর জন্য বলে না বক ধার্মিক। কি বলে? একটা প্রবাদ আছে না, বক ধার্মিক। হ্যাঁ, বক ধার্মিক বলে কেন? কারণ বক সারা গায়ে সাদা পোশাক পরে থাকে। হ্যাঁ, সব জায়গায় সাদা পোশাক পরে থাকে। ওই যে সেদিনকে আমায় একজনে কমেন্টে লিখেছেন, এই বাবাজি খালি রং বেরঙের পোশাক পরে, এনার এখন সাদা পোশাক পরার লাগা দরকার।
সাদা পোশাক পরলেই যদি মন সাদা হতো তাহলে 10-12খানা একসাথে পরতাম। ওই বগের মতো, বগের সারা গা সাদা, সাদা পোশাক পরে ভরে আছে, কিন্তু একবেলা মাছ ছাড়া থাকতে পারে। আমার কাছে আমার সাদা পোশাকটা খুব দামি, কারণ এই সাদা পোশাকটা পরতেন আমার শ্রী গুরুদেব। তাই কেউ যখন এই সাদা পোশাক পরে মিথ্যা বলে, অনাচার বলে, অন্যায় কাজ করে, ওগুলো দেখলে আমার খুব কষ্ট লাগে। তাই আমার কাছে যেমন মহাপ্রভু গৌরিক বসন করেছিলেন, স্বরগোস্বামীগণ সেই গৌরিক বসন আর পড়েনি। হ্যাঁ, বলে ওই পোশাকের মান রাখতে পারবো তো। তাই আমার কাছেও তদ্রূপ মনে হয়, যেই দিন আমি ওই সাদা পোশাকের মান রাখতে পারবো সেদিন ঠিক আমি ওই পোশাক ধারণ করব। আর তার আগ পর্যন্ত আমি চেষ্টা করে যাই যেন আমি ওই সাদা পোশাকের মান রেখে তার যোগ্য হয়ে তারপরেই আমার শ্রী গুরুদেবের সেই পোশাক আমি ধারণ করতে পারি। বগের মতো সাদা পোশাক পরলাম আর সারাদিন ধরে অন্যায় অবিচার মানুষ ঠকালাম, এ মহা মহা অপরাধ। আজ এই পাপীদের মধ্যে একটা হলো গিয়ে, এই পাখিদের মধ্যে পাপী হলো বক। বলে সব পাখি উদ্ধার হলেও বক উদ্ধার হতে পারবে না, ও সারাদিন মাছ খায়, মাছ ছাড়া বোঝে না একাদশী আর দ্বাদশী ওর কাছে নেই। হ্যাঁ, একাদশী আর দ্বাদশী ওর কাছে নেই। কি হলো জানেন, এই বক ওই সেই কৃষ্ণদাস ব্রহ্মার কাছে বলছেন, হে ব্রহ্মাদেব, আমি পূর্বজন্মে বক ছিলাম। ব্রহ্মা বলে, সে কি কথা, বক তো হলো মহাপাপী পাখি, তাহলে তুমি কি করে এত সুন্দর দেখতে হলে? বলে, জানেন, একবার আমি মাছ খেয়ে উড়ে যাচ্ছিলাম, আর ঠিক সেই সময় এক বেত আমাকে তীর মারে, আর সেই তীর গিয়ে আমার বুকে লাগে, আর আমি মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে লাগলাম। কিন্তু আমার বড় ভাগ্য ভালো জানেন, আমি মৃত্যুর আগে এক মন্দিরের চূড়ায় গিয়ে পড়লাম, আর সেই মন্দিরের সামনে ছিল তুলসী মঞ্চ। আমার বুকে সেই তীর বিদ্ধ ছিল, আমি যন্ত্রণায় ছটপট করতে লাগলাম। ওমা দেখবেন কোনো পশু পাখিকে মারলে ওরা শুধু ঘোরে, ওই বকটা কি করলো, ওই মৃত্যুর আগে ওই ঘুরতে লাগলো, আর ভাগ্যক্রমে পরিক্রমা করছেন, মধ্যখানে ছিল বৃন্দা দেবী। বকটা বলল, আমি জানি না, আমি না জেনে মৃত্যু যন্ত্রণায় মৃত্যুর আগে ওই বৃন্দা দেবীকে 4 বার পরিক্রমা করলাম, আর বৃন্দা দেবীকে 4 বার পরিক্রমা করে আমি বৃন্দা দেবীর নিকটে দেহত্যাগ করলাম। হে ব্রহ্মাদেব, ওই বৃন্দা দেবীকে 4 বার পরিক্রমা করার ফলে, একবার পরিক্রমা করার ফলে আমার জন্ম জন্মান্তরের পাপ কেটে গেল। দ্বিতীয়বার পরিক্রমা করার ফলে আমার মনে কৃষ্ণ ভক্তির উদয় হলো, আর তৃতীয়বার পরিক্রমা করার ফলে আমি এমন দিব্য দেহ পেলাম, আর চতুর্থবার পরিক্রমা করার ফলে ভগবান আমায় আশীর্বাদ করলো, যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তুমি এমনি ভাবে কৃষ্ণ ভজন করতে পারবে। হে ব্রহ্মাদেব, আমি 4 বার বৃন্দা দেবীকে পরিক্রমা করবার ফলে আজ এই দিব্য দেহে লাভ করে এই ব্রহ্মাণ্ডে বসে আমি কৃষ্ণ নাম করছি। হে কৃষ্ণ ভক্তগণ, ওই বকটা কি জেনে পরিক্রমা করেছিল? জোরে বলুন। না জেনে 4 বার পরিক্রমা করে বক যদি এমন কৃপা পেতে পারে, তাহলে আমরা জেনে শুনে বৃন্দা দেবীকে পরিক্রমা করে কেন গোবিন্দের কৃপা লাভ করব না? তাই সবাইকে বৃন্দা দেবীকে প্রদক্ষিণ করতে হবে 4 বার, দিনে 2 বার পরিক্রমা করতে হয়। কয়বার? একবার সকালে আর একবার সন্ধ্যায়। সকালে মঙ্গল আরতি হয়ে গেলে ওই আরতির পরে 8টার মধ্যে এসে পরিক্রমা করতে হয়। হ্যাঁ, আবার রাত্রবেলায়ও অনেকে করে আগে,
কিন্তু আমাদের বৃন্দাবনের নিয়ম অনুসারে আমরা সন্ধ্যা আরতির পরে পরিক্রমা করি, আর অনেক মন্দিরে সন্ধ্যা আরতির আগে করা হয়। তা আমাদের বাবাজি ধারা অনুসারে আমরা সকালবেলায়ও মঙ্গল আরতির পরে পরিক্রমা, আর রাত্রবেলায়ও সন্ধ্যা আরতির পরে পরিক্রমা। বৃন্দা দেবীকে 8টার মধ্যে আরতি শেষ করে দিতে হয়, তারপরে বৃন্দা দেবীকে মধ্যখানে রেখে সবাই মিলে পরিক্রমা করতে হয়। ওমা, আপনাদের বারবার একটা কথা বলি, বাড়িতে বসে পরিক্রমা করলে কত গুণ ফল পাওয়া যায়। ওই যে একদিন বলেছিলাম 100 গুণ, গোয়াল ঘরে বসে পরিক্রমা করলে 200 গুণ, গঙ্গার তীরে বসে পরিক্রমা করলে 1000 গুণ। এমনি করে ভক্ত সঙ্গে পরিক্রমা করলে অনন্ত গুণ ফল লাভ করা যায়। কত গুণ? অনন্ত গুণ। তাই মন্দিরমুখী হওয়া উচিত, প্রতিদিন চেষ্টা করা উচিত যারা মন্দিরের আশেপাশে আছেন একটু সন্ধ্যাবেলা মন্দিরে যাই, আরতি করি, আর বৃন্দাজিকে একটু পরিক্রমা করে আসি। আমার সারাদিন তো বসে রইলাম, সুখ ভোগ করলাম, আরতির সময় দাঁড়ালে কি একেবারে কষ্টে মরে যাব? জোরে বলুন, মরে যাব? তাহলে কেন দাঁড়ান না? কেন বৃন্দা দেবীকে আমরা পরিক্রমা করব না? এই বৃন্দা দেবীকে 2 বার পরিক্রমা করতে হয়। আপনি সারা দিন ধরে না জেনে যত পাপ করলেন, জানি কানি চ পাপানি, হে বৃন্দে আমি জেনে না জেনে যত পাপ করলাম, প্রদক্ষিণ পদে পদে তোমাকে প্রদক্ষিণ করছি মা, আমার এই পদে পদে সব পাপের তুমি ক্ষমা করে দাও। আমায় অপার কৃষ্ণ ভক্তি দান করো বৃন্দা, যেন সেই কৃষ্ণ ভক্তি পেয়ে আমি অনন্তকাল ধরে রাধা কৃষ্ণের যুগল ভজন করতে পারি। তাই আসুন আমরা সংশোধন হই। ওমা, আপনাদেরকে বারবার বললাম, ওই যে একটা কথা, সেই নৌকা বিলাসের একটা লাইন বারবার বলি না, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা। সোনা মানে কি? এই কানের দুল, এই সোনা। কোন সোনা? এই কৃষ্ণ কথা শোনা, ভাগবত শোনা। এটা শুধু শুনলে হবে না, শুনে পালন করতে হবে। বলে আমরা তো এতদিন, তাহলে আমরা এতদিন কি করলাম? ওমা, এমনি আমরাও ভুল করেছি, আমরাও এই ভাগবত পাঠ করে শ্রবণ করে আমরাও সংশোধন হয়েছি। মানুষই তো ভুল করে, আর জন্ম থেকে তো কেউ সাধু হয় না। দেখে জেনে শুনে তারপর তো মানুষ জানতে পারে। বলুন, আগে এত মানুষ একাদশী করত, এখন যে একাদশী করে এত করত? কিছু বছর, কিছু না 10-15 বছর আগেও এত একাদশী মানুষ করত? আমি যখন আপনাদের এই গোপালগঞ্জেই পাঠ করতে আসলাম, সেই সময়ও এতগুলো মায়েরা উত্তরী পরেনি, পড়েছে? আজ এখন যত উত্তরী পরে মায়েরা আসছে, শীতকালে আবার একটু বাড়বে, এখন গরম তো মায়েরা ছুকেছে, থুয়ে দিয়েছে। না মা, সবাই উত্তরীয় পরবেন, উত্তরীয় ছাড়া উত্তরণ হওয়া যায় না। এখনো যারা কেনেননি একটা উত্তরী কিনবেন, আর পাঠে এসে একটু কাঁধের উপরে ফেলে রাখলেও রাখবেন। মনে আছে এ কোন মায়ের আঁচল? মনে আছে? সরমা, সেই বিভীষণের পুত্র তরণী সেন আর বিভীষণের স্ত্রী সরমা, সেই সরমার আঁচল দিয়ে, 2 টুকরো আঁচল দিয়ে, 1 টুকরো দিয়ে হলো নামাবলী, আর 1 টুকরো দিয়ে হলো উত্তরী। তাই সবাইকে ধারণ করতে হয়, করবেন যারা এখনো করেননি। খুব ভালো লাগছে, এখন সবাই তিলক করছেন। এই যে এক বাবাজি বলছে, এখন আমি প্রতিদিন তিলক করি। খুব সুন্দর আজকে একটা উদাহরণ দিচ্ছে। ওনাকে এক অন্য ধর্মের লোক বলছে, আপনি কপালে এটা কালো কালো কি দিয়েছেন? তো উনি একটা এত সুন্দর ওনাকে বলছে শোনেন, ওই যে ছোটবেলায় বাচ্চাদের কালো টিপ দেয় যেন শয়তানের কুদৃষ্টি না লাগে, তাই বড়বেলায় আমাদের বড় করে তিলক পড়তে হবে যেন বুড়া শয়তানের নজর না লাগে। ওনার দৃষ্টান্ত কথা শুনে আমি তো খুব খুশি, খুব ভালো।
ছোটবেলায় শয়তানের দৃষ্টি না লাগার জন্য কালো টিপ, আর বুড়া বেলায় বুড়া শয়তানদের দৃষ্টি না লাগার জন্য টানা করে দাদার সঙ্গে তিলক পরো। হ্যাঁ, কত সুন্দর। তো এগুলো আমাদের করতে হবে। তো আজ থেকে আমরা একটা সংকল্প নেই, যেখানে তুলসী আরতি হবে অন্যরা যে যা করে করুক, আমার কর্ম আমাকে, আমার পাপ অন্যজনের নেবে মা? নেবে? নেবে না। যে যা করুক, তুলসী আরতি হলেই আমি দাঁড়িয়ে যাব, সেখানে দাঁড়িয়ে পড়বো, ওখানে আমি বসবো না। সন্ধ্যা আরতি হলেই আমি দাঁড়িয়ে পড়বো, ভোগ আরতি কানে গেলে আমি দাঁড়িয়ে পড়বো, অন্য যে যা করে করুক। কারণ আমার গোবিন্দ সিদ্ধান্ত দিয়েছেন, যেই কীর্তনের শেষে আরতি, সেখানে বসা যাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে। তাই তুলসী আরতি করলে, ওই 4 বার প্রদক্ষিণ করলে, তুমি জেনে যে পাপ করলে, না জেনে যে পাপ করলে, প্রত্যেক পদে পদে সেই পাপগুলো কেটে গেল। আমার গোবিন্দ আর কি করবেন বলেন? এর থেকে আমাদের মতো অসুরদের মুক্তি দেবে আর কি করবেন? বলে একটু 4 বার প্রদক্ষিণ করো, তোমার না জেনে পাপগুলো কেটে যাবে। না জেনে পাপ করি না আমরা? পায়ের তলায় পিঁপড়া পড়ে, মশা মারি, এই মশা মারা কি পাপ না? পাপ। এইগুলো কাটে তুলসী পরিক্রমা করলে। এই না জানতের পাপগুলো তুলসী পরিক্রমা করলে কেটে যায়। তাই যারা মন্দিরে আসেন দাঁড়িয়ে পরিক্রমা করবেন, যাদের বাড়িতে বিন্দাজি আছে সবাই মিলে দাঁড়িয়ে পরিক্রমা করবেন। কয়বার? 4 বার। আর বসে বসে করা যাবে? জোরে বলুন, যাবে? কে কে করবেন বসে বসে? হাত তুলুন। এই তো মাথায় জ্ঞান হয়েছে। এবার কে কে বসে বসে করবেন না তারা হাত তুলুন। জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। আসুন আমরা পরিবর্তন হই, আমাদের পরিবর্তনের বড় দরকার। আমরা নকলকে আসল ভেবে আছি, কিন্তু আসলকে চিনতে পারছি না। কাঁচকে দেখে ভাবছি হীরা, কিন্তু হীরা সামনে, চিনতে পারছি না। হ্যাঁ, তাই হীরাকে চিনতে হলে সাধু সঙ্গ করতে হবে। জহুরিদের জহর চিনতে হলে তাদের পাকাপোক্ত হতে হয়। 1-2 দিনের মধ্যে কেউ স্বর্ণ চিনতে পারে না, তাকে অনেক ওই স্বর্ণকারদের সাথে থাকতে হয়, তারপরে চিনতে পারবে। হ্যাঁ, তাই আগে চিনতে হবে মা। আর এই চেনবার জন্য আমাদের সাধু সঙ্গে যেতে হবে। বলে কবে পারবো? ও মা, এই যে বললাম না তুলসী আরতি দাঁড়িয়ে করতে, আমি জানি এটা বলার পরেও কিছু মানুষ করবে না, কিছু মানুষ করবে না। কেন জানেন? কারণ তাদের মনের ভিতর থেকে এখনো আমিত্ব ভাব যায়নি। যতদিন মনের ভিতরে আমার ভাব থাকবে ততদিন গোবিন্দ পাওয়া হবে। অনেক আছি আমরা, দান ধ্যান করি, মন্দিরে থালা দেই, গেলাস দেই, এই ড্যাগ দেই, ছচপেন দেই, মন্দিরে দান করে দিয়েছি, কিন্তু দান করার পরেও আমাদের আমিত্ব ভাব যায়। এই ড্যাগটা তো আমি দিয়েছি, এটা আমার। এই থালাগুলোটা আমি দিয়েছি, এটা আমার। যতদিন আমার থাকবে ততদিন তোমার আর গোবিন্দ সেবা করা হলো না। দান এমন ভাবে করতে হয়, ডান হাত দিয়ে দান করবে, বাঁ হাত যেন জানতে না পারে, তার নাম দান। আর যদি লোক দেখিয়ে দান করে তাহলে সেটা কোনোদিনই দান না। তাই কবে আমাদের এই পরিবর্তন হবে? যেদিন আমার মনের ভিতর থেকে আমার ভাবটা যাবে। ওমা, এই আজ আমরা মায়ের মন্দিরে বসে আছি। কার মন্দিরে? মায়ের। যেদিন আমরা বলতে পারবো না এই থালা গ্লাসগুলো আমার নয়, এ আমার মায়ের, আমার মা কালীর, এই মন্দিরে আমি ড্যাগ দিয়েছি, এই ড্যাগটা আমার নয়, এ আমার মায়ের, এ ভক্তের সেবায়, ভগবানের সেবায় লাগবে। একটা উদাহরণ শুনুন। ঠাকুর রামকৃষ্ণ, তার কাছে এক জমিদার গেলেন। ওই জমিদার ভক্ত মা, মনে ভক্তি আছে, কিন্তু ভগবানকে পাচ্ছেন না, ভগবানকে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না সেটা জানতেই ঠাকুরের কাছে গেলেন। ঠাকুরের কাছে গিয়ে জমিদার বললেন, ঠাকুর, আমার বড় সাধ, আমি সমস্ত কিছু ত্যাগ করে আমার বাকি জীবন গোবিন্দের ভজন করে কাটাবো,
ও ঠাকুর আমি কি পারবো না? ঠাকুর বলে কেন পারবে না? জমিদার বলল আমার দোষটা একটু ধরিয়ে দিন না, আমি কেন পারছি না সমস্ত কিছু ত্যাগ করে ভগবানকে ডাকতে, আমায় একটু দোষটা ধরিয়ে ঠাকুর আপনি একটু আমার বাড়িতে যাবেন? ঠাকুর বলে হ্যাঁ যাব। রামকৃষ্ণদেবকে নিয়ে জমিদার তার বাড়িতে গেলেন। জমিদার ঘুরে ঘুরে দেখাচ্ছেন, ঠাকুর এই যে রাজপ্রসাদ দেখছেন এটা আমার, আমি নিজের টাকা দিয়ে তৈরি করেছি, একখানি ইটও কারো না, আমার। ঠাকুর বললেন ভালো। ঠাকুর এই ডাইনেও একটা পুকুর বাঁয়েও একটা পুকুর, এই পুকুর দুটো আমার, আমি নিজে খনন করেছি। ঠাকুর বললেন ভালো। ঠাকুর চলুন বাড়ির পিছনে চলুন, বিশাল বড় আম বাগান। ঠাকুর এই আম বাগান আমার। ঠাকুর বললেন ভালো। ছেলে মেয়েদের ডাক দিলেন, দুটো ছেলে একটা মেয়ে। ঠাকুর এই ছেলে দুটোকে লন্ডনে পড়িয়ে আমি উকিল বানিয়েছি, জজ বানিয়েছি, এই দুই ছেলেই আমার। ভালো। এই আমার মেয়েকে ডাক্তার বানিয়েছি, আমার মেয়ে। ঠাকুর বললেন ভালো। সব ঘুরে ফিরে দেখালেন, ছেলে আমার, মেয়ে আমার, ঘর আমার, পুকুর আমার, আম বাগান আমার, সবই আমার। ঠাকুরকে সব ঘুরিয়ে দেখানোর পরে ঠাকুর বলল এবার আমি যাই। জমিদার বলল যাই মানে? আপনি আমাকে বলবেন না যে আমি কবে সব কিছু ত্যাগ করে ভগবানের ভজন করতে পারবো, কবে আমার এই কৃপাটা হবে? বলবেন না? কি করলে হবে? ঠাকুর বললেন কিচ্ছু করতে হবে না, শুধু আমার থেকে আটা বাদ দিয়ে দিতে হবে। স্বরে আ, ময়াকার র, আমার, ঘর আমার, পুকুর আমার, ছেলে আমার, মেয়ে আমার, এই আমার থেকে শুধু আ বাদ দিয়ে দাও। ওমা আমার থেকে আ বাদ দিলে কি হয়ে যায়? জোরে বলো, মার। আমার থেকে আবাদ দিলে হয়ে যায় মার। আরে এই পুকুর আমার মার, মা কালীর। এই ঘর মার, এই আম বাগান মার। সেই দিন তুমি মায়ের ভজন করতে পারবে যেদিন আমার থাকবে না, সব মার। তোমার দান সেদিন পূর্ণ হবে যেদিন তোমার থাকবে না, সব গোবিন্দের ভাববে, গোবিন্দের ভাববে। সেদিন মা পূর্ণতা পাবে যেদিন আমরা সবাই মিলেমিশে এক হয়ে থাকতে পারবো। আজ আমাদের সনাতন ধর্মে সব থেকে যেটার অভাব সেটা হলো মিলেমিশে ঐক্যতার অভাব, ঐক্যতার বড় অভাব। সব জায়গা গেলে পরে, সব মন্দিরে, সব জায়গায় আমরা যারা পাঠ করছি একে অন্যের দোষ ধরার জন্য হাঁ করে বসে থাকি, কোন সময় কে কি ভুল বলবে, আর সেই নিয়ে পরের পাঠে চুলচেরা বিশ্লেষণ চলতে থাকে। নিজের ধর্মকে নিজে ডুবানোর চেষ্টা করছি। অনেকে তো আছে তার সঠিক ব্যাখ্যা না জেনে ইচ্ছে মতো নিজেরা বলে দেয়। এই কিছুদিন আগে আমার সাথেই হলো, কিন্তু তাতে আমার কোনোই দুঃখ নেই। আমি আবার আরেকটা পাঠে তার শাস্ত্রীয় প্রমাণ সহ ব্যাখ্যাও দিয়ে দিয়েছি, বলুক। কিন্তু আজ বড় কষ্ট হলো ঐক্যের অভাব। বিভিন্ন মন্দিরের ভিতরে, একই কমিটির ভিতরে আমরা থাকি। হ্যাঁ, কি হবে এই পদ পজিশন নিয়ে? মনে রাখবেন যে যতটুকু গোবিন্দের জন্য কর্ম করে যেতে পারবেন সেইটুকুই আসল প্রতিষ্ঠা। সুকরি বিষ্ঠা, প্রতিষ্ঠা পাওয়ার জন্যে নয়, গোবিন্দের কর্ম করে যান। আর যদি লুকিয়ে লুকিয়ে করতে পারেন, ভগবান আপনায় প্রতিষ্ঠা করে দেবে। লুকিয়ে লুকিয়ে কর্ম করেছিলেন নরোত্তম ঠাকুর মহাশয়। গিয়েছিলেন গুরুর কাছে, দীক্ষা নিতে দিল না। বলে গুরুর সেবা, গুরু অনুমতি দেয়নি, তাতে কি, আমি তো করতে পারবো। গুরু যেই রাস্তা দিয়ে হাঁটতো সেই রাস্তা ঝাড় দিত, গুরুর জন্যে ফুল তুলসী এনে রাখতো, গুরুর জন্যে কাঠ কুড়িয়ে রাখতো। সেবা করতে করতে এমন জায়গায় ঠাকুর মশাই গেলেন,
গুরুদেব মল ত্যাগ করেছেন, নিজের হাত দিয়ে সেই মল পরিষ্কার করতেন, সেবা করতেন। আর একদিন লোকনাথ গোস্বামী এহেন ভক্তি দেখে আর থাকতে পারলেন না, দুটি হাত বাড়িয়ে দিয়ে বললেন, আয় নরোত্তম, আমার বুকে আয়। যে এমন গুপ্তভাবে সেবা করে সে কি আর দূরে থাকতে পারে? সে চিরদিনের জন্য আমার অন্তরের মাঝে বিরাজ করে। তাই আমাদের সেবা, আমাদের এই দান, আমাদের এই নাম সেদিন ধন্য হবে। কোন দিন? যেই দিন আমিত্ব ত্যাগ করে শুধু ভগবানের জন্য, ভগবানের দাস হয়ে করতে পারবো। আর কিছু চাই না প্রভু, যেন তোমার সেবাটুকু করতে পারি। ও গোবিন্দ, তুমি তো আমায় অনেক কিছু দিয়েছ, দুটো হাত, পা, চোখ, সুস্থ একটা দেহ, কথা বলবার জন্যে বদন দিয়েছ, কত কি দিয়েছ। আমি তো তোমায় কিচ্ছু দিতে পারিনি প্রভু। এই সুন্দর পৃথিবী থেকে আমি বারবার শুধু নিয়েছি, তোমায় কিছু দিতে পারলাম না ভগবান। তাই মা, লোক দেখানোর জন্যে নয়, সবাই মিলেমিশে এক হয়ে বদন ভরে, প্রভু আমি তো কিছু দিতে পারিনি, যেইটুকু কর্ম সেটুকু করে যান, আর বদন ভরে প্রভুকে ডেকে যান। প্রভু তোমার নাম ছাড়া আর কিছু জানি না, তাই বদন ভরে যেন গাইতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে মা, কৃষ্ণ হরে হরে রাধে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। উচ্চস্বরে সবাই মিলে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাধে